আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সেট সংক্রান্ত প্রাথমিক আলোচনায় তোমাদের স্বাগতম। দেখো, সেটের সংজ্ঞাটা যদি আমরা লক্ষ্য করি, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তোমার যে সংগ্রহ সেট হবে সেটা বাস্তব জগতের হতে পারে, যেমন তোমার অষ্টম শ্রেণীর বইয়ের সেট, যেখানে অষ্টম শ্রেণীর বইগুলো থাকে। তোমার ডিনার সেট, যেখানে কাপ, পিরিচ, প্লেট এগুলো থাকে। আর যদি চিন্তা জগতের হয় তাহলে মনে করো সংখ্যা 12, 13, 14, 16 এগুলো তোমার সংগ্রহে থাকে। এবং এটা সুসংজ্ঞায়িত হতে হবে, মানে তোমার নিশ্চিত হতে হবে এই সদস্যগুলো আছে অথবা এই সদস্যগুলো নাই। যদি তুমি নিশ্চিত হও যে তোমার সংগ্রহে কোনো সদস্য নাই, তাহলে সেটা হবে ফাঁকা সেট। তো সেটের সংজ্ঞার মধ্যে সুসংজ্ঞায়িত কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা খেয়াল রাখবে। এবার সেটের আলোচনার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। আমরা সেটকে কিভাবে প্রকাশ করি? আমরা সেটকে প্রকাশ করি দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, যাকে বলে রোস্টার মেথড বা টেবুলার মেথড। এটা আরেকটা বলি আমরা সেট গঠন পদ্ধতি, যেটাকে বলে সেট বিল্ডার মেথড অথবা রুল মেথড। তো সেট প্রকাশের জন্য আমরা এই দুইটা পদ্ধতি ব্যবহার করি। সেটকে যখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নির্দিষ্ট সংখ্যা দিয়ে চিহ্নিত করব, তখন এটা হবে তালিকা পদ্ধতি। আর সেটকে যদি আমরা টেবিলের মধ্যে কি করি, আর সেটকে যদি আমরা বর্ণনা করে দেই এবং তার জন্য কিছু শর্ত সেট করে দেই, তখন সেটা হবে সেট গঠন পদ্ধতি। যেমন এখানে উদাহরণে দেওয়া আছে এ সমান সমান, এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে লেখো। এখানে আমাদের নির্দিষ্ট কিছু তালিকার সংখ্যা দেওয়া আছে 7, 14, 21, 28। তো এই সংখ্যাগুলো দেখে আমরা একটু এইটার প্রকৃতিগুলো যদি খেয়াল করি, তাহলে দেখা যাবে এই সবগুলো সংখ্যাই স্বাভাবিক সংখ্যা। এবং এই সংখ্যাগুলোর সাতের নামটা পড়লে এই সংখ্যাগুলো পাওয়া যায়। 7 × 7, 7 × 14, 3 × 7 = 21, 4 × 7 = 28। তো এর জন্য যদি আমরা একটা শর্ত সেট করে দিই যে আমার সংখ্যাগুলো হলো 7-এর গুণিতক, মানে 7-এর গুণের নামটা পরে পাবো, এবং এটা 0 থেকে শুরু হয়ে 28 পর্যন্ত যাবে, এবং 28-এর নিচে আমরা লেসের সাথে একটা ইকুয়াল চিহ্ন দিয়ে দিছি, যাতে আমরা 28কেও গ্রহণ করতে পারি। আমরা যদি শুধু লেস চিহ্ন দেই, তাহলে এখানে 28-এর জায়গায় আমাকে 29 ব্যবহার করতে হবে। তো এইটাই হলো সেট তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি। আরেকটা কথা আমরা একটু বাদ পড়ে গেছে, সেটা হলো সেটের মধ্যে যে সদস্যগুলো থাকে সেগুলোকে বলা হয় সেটের উপাদান। এই যে সেটের মধ্যে যে সদস্যগুলো থাকে সেগুলো সেটের উপাদান বোঝানোর জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করি। এই চিহ্নটা একটু খেয়াল করো, আমরা এই চিহ্নটা ব্যবহার করি, এটা চিহ্ন, একে বলা হয় বিলংস টু। তাহলে আমরা এটা পড়তে হয় এরকমভাবে, এ বিলংস টু বি, মানে এ বি এর সদস্য, এইভাবে এটাকে পড়তে হয়। আচ্ছা, তাহলে আমরা সেট পড়ার পদ্ধতিটা শুনলাম, উপাদান শুনলাম। আর সেটকে সাধারণত সেটকে বোঝানোর জন্য বড় হাতের অক্ষর ব্যবহার করে, বড় হাতের ABCD, আর সদস্য বোঝাতে ছোট হাতের অক্ষর ব্যবহার করে। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো সসীম সেট। কোনো সেটের সদস্য সংখ্যা যদি গণনা করে নির্ধারণ করা যায়, সেটের সদস্য তারা হলো সসীম সেট। আর গণনা করে যদি শেষ করা না যায়, সেটা হলো অসীম সেট। এইটা আবার কীরকম, কোনো সেটের সংখ্যা আবার গণনা করতে পারবো না কেন? হ্যাঁ, আমি যদি বলি সকল স্বাভাবিক সংখ্যা, তো আমরা জানি স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, এবং সেটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে গণতেই থাকবো, আখেরাত পর্যন্ত গণেও আমরা শেষ করতে পারবো না। এই জন্য এটাকে বলা হয় যে গণে শেষ করা যায় না, আর এটা হলো অসীম সেট। একইভাবে পূর্ণ সংখ্যার সেট, যেটা +0, 1, 2, 3, তারপরে নিচের দিকে -1, -2, -3, এটাও আখেরাত পর্যন্ত। তো এই সংখ্যাগুলো হলো অসীম সেট। তো সসীম সেট, অসীম সেট শুনলাম। এবার ফাঁকা সেট সম্পর্কে আমি আগেই একটু বলে রেখেছি।
ফাঁকা সেটটা বলে রেখেছি যে ফাঁকা সেটটা হলো যে সেটের কোনো সদস্য নাই আমি নিশ্চিত, সেটা হলো ফাঁকা সেট। ব্যঞ্চিত্র, হ্যাঁ ব্যঞ্চিত্র হলো এটা হলো আয়ত বৃত্ত ত্রিভুজের মাধ্যমে সেটকে প্রকাশ করা। বিজ্ঞানী ভ্যান ডায়াগ্রাম এই কি জানি পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন, ভ্যান ডায়াগ্রাম। ভ্যান ডায়াগ্রাম হলো ব্যঞ্চিত্র, আবিষ্কার করেছেন জন ভ্যান। উপসেট, একটা সেটের সদস্যগুলো নিয়ে আমরা যতগুলো সেট তৈরি করতে পারি সেগুলোকে বলা হবে উপসেট। ওই সেটের উপসেট, একটা সেট থেকে যতগুলো উপসেট তৈরি করা যাবে। এখন একটা সেটের সবগুলো সদস্য নিয়েও তো আমি আরেকটা সেট তৈরি করতে পারবো। হ্যাঁ, সবগুলো সদস্য নিয়ে সেট তৈরি করলেও সেটা উপসেট হবে, তবে এই সেটটাকে প্রকৃত উপসেট বলা হবে না। প্রকৃত উপসেটগুলো সেগুলোকেই বলা হবে যারা ওই সেট থেকে কিছু অংশ নিয়ে তৈরি করা ওই ধরনের সেট। যেমন একটা সেটের সদস্য আছে এক্স ওয়াই জেড, কয়টা? 3টা। আমরা এখান থেকে দুইটা করে সদস্য নিয়ে সেট তৈরি করলাম, অথবা একটা সেট সদস্য নিয়ে সেট তৈরি করলাম, অথবা কোনো সদস্যই নিলাম না, ফাঁকা সেট তৈরি করলাম, এইটাও ওই সেটের উপসেট হবে। তাহলে ফাঁকা সেটও যে কোনো সেটের উপসেট, তবে ফাঁকা সেট প্রকৃত উপসেট, কিন্তু একটা সেটের সবগুলো সদস্য নিয়ে যদি উপসেট তৈরি করি সেটা প্রকৃত উপসেট হবে না। তারপরে সেটের সমতা, একটা সেটে দুইটা সেটের মধ্যে সবগুলো উপাদান যদি একই রকম হয় তখন আমরা বলতে পারবো এই দুইটা সেট সমান। একই রকম বলতে একই সংখ্যা হতে হবে, একই জিনিস হতে হবে। যেমন একটা সেটের সংগ্রহে 3, 5, 7 আছে, আরেকটা সেটের সংগ্রহেও 3, 5, 7 আছে, তখন আমরা এই দুইটা সেটকে সমান বলতে পারবো। আর যদি একটা সেটের অর্ধেক আরেকটার মধ্যে পাওয়া যায় তাহলে তাকে আমরা উপসেট বলবো, সমান বলবো না। তো তারপরে আসতেছে সেটের অন্তর। আমরা একটা সেট থেকে আরেকটা সেটের সদস্যগুলো বাদ দিলে প্রথম সেট থেকে যে সদস্যগুলো পাবো এটাই হলো সেটের অন্তর। দেখো এখানে এ একটা সেট যার সদস্য হলো 1, 2, 3, 4, 5, বি একটা সেট যার সদস্য হলো 3, 5। আমরা এ সেট থেকে বি সেটের সদস্যগুলো বাদ দিলে এ সেটের যে অবশিষ্ট সদস্য সেইটা হবে অন্তর সেট। কিন্তু যদি কোনো কারণে এই বি সেটে 5-এর সাথে আরেকটা 6 সংখ্যা থাকতো, ওই 6 তো আর আমরা এ সেট থেকে বাদ দিতে পারি নাই, কিন্তু ওই 6টা আমার অন্তর সেটে আসবে না। অন্তর সেটে সবসময় প্রথম সেট থেকে উত্তর আসবে, প্রথম সেট থেকে বাদ যাবে, অবশিষ্টগুলি উত্তর হবে। দ্বিতীয় সেটটা আছে শুধু ওই সংখ্যা মিলানোর জন্য এবং মিলানো সংখ্যাগুলো বাদ দেওয়ার জন্য। ঠিক আছে, তো এইভাবে আমরা অন্তর সেট নির্ণয় করতে পারি। তারপরে আছে হচ্ছে সেটের, এখানে বলা আছে সার্বিক সেট। কতগুলো সেট যদি একটা সেটের উপসেট হয়, কতগুলো সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, তখন সেই নির্দিষ্ট সেটটাকেই বলা হবে সার্বিক সেট। যেমন ইউ একটা সেট যার সদস্য 5টা, এ একটা সেট যার সদস্য 3টা, বি এর 4টা, সি এর 2টা। এখন এ বি সি সেটগুলোর সবগুলো সদস্য যদি ইউ সেটে পাওয়া যায় তখন ইউ সেটকে বলা হবে এ বি সি এর সার্বিক সেট। পূরক সেট, একটা সেট সার্বিক সেট থেকে যে কয়টা উপাদান কম আছে ওই উপাদানগুলো হলো তার পূরক সেট। ইউ যদি একটা সার্বিক সেট হয় যার সদস্য হলো, এই যে দেখো এখানে সদস্য হলো 1, 2, 3, 4, 5, 6, 7, আর এ একটা সেট যার সদস্য হলো 2, 4, 6, 7। এখন এই এ সেটটার মধ্যে থেকে ইউ সেটে যেই কয়টা সদস্য বেশি আছে ওই বেশি সেট সদস্যগুলোই হচ্ছে ইউ এর পূরক সেট। ইউর পূরককে দুইটা ভাবে প্রকাশ করে, একটা এই সি এর উপরে একটা ড্যাশ চিহ্ন দেয়, এর উপরে একটা ড্যাশ চিহ্ন দেয়, অথবা এর উপরে একটা সি লেখে। এই চিহ্ন দিয়া আমরা পূরক সেট বুঝাই। আর পূরক সেটটা সাধারণত ইউ থেকে এর সদস্যগুলো অন্তর করে বের করে। পূরক সেট এক ধরনের
অন্তর্সেট। পূরক সেটটাও এক ধরনের অন্তর্সেট। তারপরে আমরা সেটের সংযোগ করতে পারি। সেটের আলোচনায় সংযোগ একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে দুইটা সেটের সদস্যগুলোকে, সবগুলো সদস্যকে নিয়ে যদি নতুন একটা সেট তৈরি করি, সবগুলো সদস্য, তবে দুনো সদস্যই আছে, দুনো সেটেই সদস্য আছে, তাদেরকে দুইবার লেখার দরকার নেই। সবগুলো সদস্যকে নিয়ে যদি আমরা একটা সেট তৈরি করি, তাহলে সেটাকে বলা হবে সেটের সংযোগ। যেমন এই যে সি এবং ডি এর সদস্যগুলোকে আমরা একসাথে সবগুলো সদস্য লিখলাম। এখানে কিন্তু কমন উপাদান ছিল, এখানেও 4 ছিল, এখানেও 4 ছিল, কিন্তু উত্তরের মধ্যে আমরা 4 দুইবার লিখি নাই। এটা হলো সেটের সংযোগ। আবার সেটের হচ্ছে সেট, মানে একটা সেটের কোন অংশ আরেক সেটের অংশ হয়েছে। যেমন এই যে এখানে দুইটা সেট আছে, 3 4 5 6, 2 4 6 8। দেখো এই সেটের 4 এই সেটের 4-এর সাথে মিলেছে, এই সেটের 6 এই সেটের 6-এর সাথে মিলেছে। তাহলে যে দুইটা উপাদান মিলেছে ওইটা ছিল তাদের একটা এলাকা, যেটা দুইজনের এলাকা। এই জন্য 4 এবং 6 হবে সেট। আর দুইটা সেটের যদি কোনো কমন উপাদান না পাওয়া যায়, মানে তাদের ইন্টারসেকশন যদি ফাঁকা হয়, তাহলে তাদেরকে বলা হবে নিশ্চিত সেট। তো এই সেটের প্রাথমিক আলোচনায় এরপরে আমরা যেটা পাবো সেটা হলো শক্তি সেট। শক্তি সেট কি? শক্তি সেটও এক ধরনের সেট, তবে শক্তি সেট তৈরি হয় একটা সেটের মধ্যে থেকে আমরা প্রকৃত অপ্রকৃত যতগুলো উপসেট তৈরি করতে পারবো, তাদের নিয়ে যদি আমরা একটা সেট তৈরি করি, তাহলে এটা হবে শক্তি সেট। তাহলে শক্তি সেট আসলে সেটের সেট, মানে সেটগুলো নিয়ে তৈরি আরেকটা সেট। এই ধরনের সেট হলো শক্তি সেট। একটা সেটের সকল উপসেট নিয়ে তৈরি সেট হলো শক্তি সেট। এবার ক্রমজোড়। ক্রমজোড় হলো আমরা দুইটা সেটকে যখন গুণ করব, কার্তেশীয় গুণ করব, মানে সদস্যগুলোকে তাদের ক্রম মেনটেন করে জোড়ায় জোড়ায় লেখা, এইটা হলো কি জানি বলে এটা, ক্রমজোড়। যেমন এই যে একটা সেট পি আর একটা সেট আর, পি আর। এখন পি সমান হইলো 1 2 3 আর আর হইলো 3। আমরা এবার 1-এর সাথে 3, 2-এর সাথে 3 এবং 3-এর সাথে 3 যদি আমরা ব্র্যাকেট দিয়ে এভাবে লিখি এবং প্রথম সেটের উপাদান প্রথমে, দ্বিতীয় সেটের প্রথম দ্বিতীয় রাখি, তাইলেই এখানে ক্রমজোড় সৃষ্টি হয়। আর এই ক্রমজোড়ের সেটটা পাওয়া যায় হচ্ছে কার্তেশীয় সেটের কার্তেশীয় গুণের মাধ্যমে। আর সেটের গুণটা সাধারণত এরকমই হয় যে শুধু একটা ক্রমজোড় বানাতে হয় এবং সবগুলোকে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। এখানে উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখার কোনো সুযোগ নাই, এটা ভালো করে খেয়াল রাখবা। তো এইভাবে আমরা সেটের সাথে পরিচিত হলাম। তো তোমরাও নিজে আবার বইটা একটু আমার আলোচনার পরে বইটা একটু ভালো করে মিলিয়ে দেখবে, প্রথম থেকে একটু পড়বে। এখান থেকে পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ প্রশ্ন আসে, তোমরা সেগুলোর উত্তর করতে হলে এটা অবশ্যই ভালো করে পড়তে হবে। তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জেনে বিদায়। আল্লাহ হাফেজ।